এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের মডেলে নতুন দল গঠনের প্রস্তুতি ছাত্রদের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু দল আত্মপ্রকাশ করলেও খুব কম দলই দীর্ঘস্থায়ী হতে পেরেছে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির আধিপত্য রয়েছে, তবে মাঝে মাঝে নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন একটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার নেতৃত্বে থাকবেন ছাত্ররা। নতুন দলটির প্রতিষ্ঠাতা ও নীতি নির্ধারকরা জানিয়েছেন, তারা প্রচলিত বাম বা ডানপন্থী কোনো আদর্শের অনুসরণ করবেন না, বরং একটি মধ্যপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তত্ত্বাবধানে দলটি গঠিত হচ্ছে এবং এর সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, তারা কোনো ধর্মভিত্তিক বা ধর্মনিরপেক্ষ তকমায় নিজেদের সীমাবদ্ধ রাখবেন না। তাদের মূল উদ্দেশ্য হল সাম্য, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, আমরা বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সংগঠন এবং জনপ্রিয়তার পদ্ধতি নিয়ে গবেষণা করছি। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাজকর্মের ওপর ভিত্তি করে। তিনি আরও জানান, দলের মূল লক্ষ্য হল দুর্নীতি বিরোধিতা, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। এই দলটি তাদের প্রতিষ্ঠার শুরুর দিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে। সম্ভাব্য সব নির্বাচনী আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে বড় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের চ্যালেঞ্জে তারা কতটা সফল হবে সেটি এখনই বলা সম্ভব নয়। দলটি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হলেও তাদের জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। নতুন এই দলের নেতারা নিশ্চিত করেছেন, দলটি তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাইছে, যদিও অভিজ্ঞ নেতাদেরও অন্তর্ভুক্ত করা হবে। তাদের আশাবাদ, তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটানো সম্ভব হবে এবং এভাবে নতুন একটি যুগের সূচনা হতে পারে। দেশজগৎ ডেস্ক নিউজ।